আসসালামু আলাইকুম। অজানা বিশ্বের একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের আলোচ্য বিষয় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিমান শাখা বাংলাদেশ বিমান বাহিনী। বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আকাশযুদ্ধ শাখা। বিমান বাহিনীর প্রাথমিক দায়িত্ব হচ্ছে বাংলাদেশের আকাশ সীমার সার্বভৌমত্ব রক্ষা করা, পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনীকে বিমান সহায়তা প্রদান করাও বিমান বাহিনীর অন্যতম দায়িত্ব। এছাড়াও বিমান বাহিনী দেশে ও বিদেশে বিভিন্ন দুর্যোগে মানবিক সহায়তা প্রদান করে থাকে এবং বিশ্বব্যাপী শান্তিরক্ষা কার্যক্রমের সাথেও যুক্ত রয়েছে। 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে বিমান বাহিনীর বৈমানিকরা ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এবং স্থল যুদ্ধের প্রস্তুতি ও পরিচালনায় সরাসরি অংশগ্রহণ করেন। 1971 সালের জুলাইয়ে সেক্টর অধিনায়কদের সম্মেলনের সময় বিমান বাহিনী গঠন নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, কারণ সেই সময় তা সম্ভবপর এবং যুক্তিসঙ্গত ছিল না। ফলে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি প্রবাসী সরকার। কিন্তু যুদ্ধের শুরু থেকেই বেশ কিছু বিমান বাহিনীর কর্মকর্তা ও সদস্য সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন। তাদের মধ্যে উইং কমান্ডার খাদেমুল বাশার ও স্কোয়াড্রন লিডার এম হামিদুল্লাহ খান ছিলেন যথাক্রমে 6 ও 11 নম্বর সেক্টরের অধিনায়ক। এছাড়াও জেট ফোর্সে আশরাফ, রৌফ, লিয়াকত প্রমুখ যুদ্ধ ময়দানে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত ছিলেন। অবশেষে 1971 সালের 28 সেপ্টেম্বর ভারতের ডিমাপুরে গঠিত হয় বাংলাদেশ বিমান বাহিনী। শুরুতে বাংলাদেশ বিমান বাহিনীর জনবলও ছিলেন পাকিস্তান বিমান বাহিনীর পক্ষ থেকেই বাঙালি কর্মকর্তা ও বিমান সেনারা। সে সময় ভারতে আশ্রয় নিয়ে যুদ্ধ সমাপ্ত পর্যন্ত থেকে যাওয়া বেশ কিছু বিমান কর্মকর্তা ছিলেন, যেমন বদরুল আলম, একেএম খন্দকার, সুলতান মাহমুদ, পিআই পাইলট ক্যাপ্টেন শাহাবুদ্দিন আহমেদ, সাবেক পিআই পাইলট ক্যাপ্টেন সাত্তার, সাবেক পিআই পাইলট ক্যাপ্টেন শরফুদ্দিন এবং সাবেক কৃষি বিভাগের পাইলট ক্যাপ্টেন আকরাম আহমেদ প্রমুখ। তাদের মধ্যে বিশেষ করে 2-3 জনের দাবি অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনীর নামকরণ করা হয় এবং তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। মূলত তারাই ভারত থেকে বাংলাদেশে উড়ে এসে বিভিন্ন দুঃসাহসিক অভিযান চালান। এই অপারেশন তারাই কিলো ফ্লাইট নাম দেন। ভারত উপহার হিসেবে কিলো ফ্লাইটের সাফল্যের জন্য ছোট 3টি পুরাতন বিমান দেয়। একটা ডাকোটো DC-3 পরিবহন বিমান, একটি DHC-3 টুইন অটার পর্যবেক্ষণ বিমান ও একটি ঔষধ নিক্ষেপের কাজে ব্যবহৃত এডওয়ার্ড-3 হেলিকপ্টার। ডিমাপুরের একটি পরিত্যক্ত রানওয়েতে বাংলাদেশ বিমান বাহিনীর কার্যক্রম শুরু হয়। বাংলাদেশ বিমান বাহিনীর টেকনিশিয়ানরা উপহার পাওয়া বিমানগুলো রূপান্তর ও আক্রমণ উপযোগী করে তোলার কাজ শুরু করেন। ডকোটা বিমানটিকে 500 পাউন্ড বোমা বহনের উপযোগী করে তোলা হয়। টুইন অটারটির প্রতি পাখার নিচে 7টি করে রকেট যুক্ত করা হয়। পাশাপাশি এটি 10টি 25 পাউন্ড ওজনের বোমাও বহন করতে পারত, যা একটি দরজা দিয়ে হাত দিয়ে নিক্ষেপ করতে হতো। আর এডওয়ার্ড হেলিকপ্টারের সামনে একটি 303 ব্রাউনিং মেশিন গান এবং 2 পাইলন থেকে 14টি রকেট নিক্ষেপের ব্যবস্থা করা হয়। এই ছোট বাহিনীকে কিলো ফ্লাইট নামকরণ করা হয়। স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদকে কিলো ফ্লাইটের অধিনায়ক নির্বাচিত করা হয়। 1971 সালের 3 ডিসেম্বর বাংলাদেশ বিমান বাহিনী অপারেশনাল কার্যক্রম শুরু করে। ওই দিন ক্যাপ্টেন আকরাম কর্তৃক পরিচালিত আক্রমণে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারির তেল ডিপো ধ্বংস হয়ে যায়। 1971 সালের 6 ডিসেম্বর বিমান বাহিনী মৌলভীবাজারে অবস্থিত পাকিস্তান বাহিনীর ব্যারাকে হামলা চালায়। মুক্তিযুদ্ধের শেষ পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনী পাকিস্তানিদের ঘাঁটিতে অনেকগুলো আক্রমণ পরিচালনা করে। 1972 সালের 7 এপ্রিল থেকে সরকারি ঘোষণায় আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ বিমান বাহিনীর কার্যক্রম শুরু হয়। স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তান বিমান বাহিনীতে কর্মরত অনেক বাংলাদেশি কর্মকর্তা ও বিমান সেনা বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ দেন, যার ফলে বাংলাদেশ বিমান বাহিনীর সূচনা লগ্নে একদল প্রশিক্ষিত জনবল পেয়ে যায়। পরবর্তীতে 1973 থেকে 74 সালে পাকিস্তান ফেরত জনবল বিমান বাহিনীতে যুক্ত হয়। স্বাধীনতা যুদ্ধ চলাকালে ভারতীয় বিমান বাহিনীর বোমাবর্ষণের ফলে পাকিস্তান বিমান বাহিনীর বহু বিমান মিয়ানমার হয়ে পশ্চিম পাকিস্তানে চলে যায়। ভূমিতে আটকা পড়া বিমান ভারত নিয়ে যায়। আত্মসমর্পণের পরে পাকিস্তানি বাহিনীর এসব বিমানের বেশিরভাগই ধ্বংস বা ক্ষতিগ্রস্ত বিমান রয়ে যায়। পরবর্তীতে বাংলাদেশ বিমান বাহিনীর প্রযুক্তিবিদ্যা কিছু বিমানকে মেরামত করে উড্ডয়ন সক্ষম করে তোলে। স্বাধীনতার পর বিমান বাহিনী তৎকালীন সোভিয়েত ইউনিয়ন থেকে বড় ধরনের অনুদান পায়, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল 10টি MiG-21 MF এবং 2টি MiG-21 UM যুদ্ধ বিমান।
1977 সালে জাপান এয়ারলাইন্স ভারত থেকে ঢাকায় হাইজ্যাক হওয়ার ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশ বিমান বাহিনীতে বিদ্রোহ দেখা দেয়, যেটা দমনে অনেক কর্মকর্তা ও বিমান সেনা নিহত হয়। বিদ্রোহ পরবর্তী বিচারে আরও বহু সংখ্যক কর্মকর্তা ও বিমান সেনার মৃত্যুদণ্ড হয়, যার ফলে বিমান বাহিনীর জনবল ভয়াবহ হ্রাস পায়। বিদ্রোহ পরবর্তী বিমান বাহিনীতে জনবল সংকটে দৈনন্দিন কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়ে, যা একটি সদ্য সৃষ্ট বিমান বাহিনীর আকাশে বড় ধরনের বাধার সৃষ্টি করে। জিয়াউর রহমান এবং হোসেন মোহাম্মদ এরশাদের শাসন আমলে পাকিস্তানের সাথে সামরিক সহযোগিতা বহুলাংশে বৃদ্ধি পায়, যার ফলস্বরূপ 1980-এর দশকের শেষ দিকে পাকিস্তান কয়েক স্কোয়াড্রন F-6 যুদ্ধবিমান বাংলাদেশ বিমান বাহিনীকে উপহার হিসেবে প্রদান করে। 1999 সালে বাংলাদেশ বিমান বাহিনী রাশিয়া থেকে 8টি চতুর্থ প্রজন্মের MiG-29 যুদ্ধবিমান ক্রয় করে। 2003 সালে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিকে জাতীয় পতাকা প্রদান করা হয়। 2017 সালে বাংলাদেশ বিমান বাহিনীকে স্বাধীনতা পদক প্রদান করা হয়। ফোর্সেস গোল 2030। বাংলাদেশ বিমান বাহিনী বর্তমানে ফোর্সেস গোল 2030 নামক একটি উচ্চাভিলাষী আধুনিকায়ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনী আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রে একটি শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে উঠছে। এই পরিকল্পনার অধীনে বিমান সক্ষমতা এবং ভূমিভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুইটি শক্তিশালিতা করা হচ্ছে। 2011 সালে কক্সবাজারে নতুন বিমান ঘাঁটি স্থাপন করা হয়েছে। 2013 সালে ঢাকায় স্থাপিত হয়েছে বঙ্গবন্ধু বিমান ঘাঁটি। ঘাঁটি প্রতিরক্ষা ও পাইলট উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য গঠিত হয়েছে বিশেষায়িত ইউনিট স্কোয়াড্রন 41। এ ধরনের নানা রকম তথ্য পেতে আমাদের অজানা বিশ্ব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।